ঘুম থেকে উঠেই দেখি আব্বু সকাল সকাল বাজারে চলে গেছে। আর বাজার থেকে কিন্তু আব্বু অনেক কিছু বাজার করে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই যেহেতু বললাম আব্বু সকাল সকাল বাজারে চলে গেছে, আর বাজারে গিয়ে দেখে আজকে গরু জবাই হয়েছে, তার জন্য কিন্তু আব্বু টাটকা গরুর মাংস নিয়ে আসছে। আর গরুর মাংসটা কিন্তু বরাবর আমাদের বাড়ির সবারই পছন্দ, আর আমার ছোটো বোন তো অনেক পছন্দ আম্মুর হাতের এই গরুর মাংস ভুনাটা। তার জন্য আম্মুকে বলতেছিলাম যে গরুর মাংস ভুনা করার জন্য। যেই ভাবনা সেই কাজ, এই যে আম্মু কিন্তু গরুর মাংস ভুনা করছে একদম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে। আর জেরিনের আলুটা অনেক পছন্দ, তার জন্য আম্মু একটা আলুও দিয়ে দিছে। দেখা কিন্তু এত ইয়ামি লাগতেছিল, তরকারিটা মনে হইতেছিল যে তখনই আমি খেয়ে ফেলি। যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য আম্মু আগে আগে রান্না করে ফেলছে। তাছাড়া শুধু যে গরুর মাংস রান্না করছে তা কিন্তু নয়, আরও অনেক কিছু রান্না করছে। আব্বু বাজার থেকে আজকে অনেক কিছু কিনে নিয়ে আসছে। গরুর মাংসের পাশাপাশি কিন্তু আম্মু একটা শাকও রান্না করছে, মূলা শাক রান্না করছে। যেহেতু মানে শীত চলে আসছে, শীতের সিজনে কিন্তু এই সবজিটা এই শাকটা কিন্তু বেশিই খাওয়া হয়, মূলা শাক। আর আমার আম্মু আব্বুর কিন্তু অনেক পছন্দ মূলা শাকটা। আমি আর জেরিন কিন্তু মূলা শাকটা খাই না, আমাদের এত একটা ভালো লাগে না। আর চিংড়ি মাছ দিয়ে মূলা শাকটা রান্না করা হয়েছে, দেখেন একদম সবুজ সবুজ হয়েছে। মূলা শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। যেহেতু আব্বু বললাম এই সকাল সকাল চলে গেছে বাজারে, আম্মু কিন্তু সকাল থেকে রান্না বান্না শুরু করে দিছে। আর মূলা শাক আর মাংস রান্না করার পর এখানে আম্মু কিন্তু একটা লাউ রান্না করতেছে। লাউটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। আর লাউটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে বা ডাল দিয়ে। মাছ দিয়েও কিন্তু লাউ খাওয়া হয়, কিন্তু আজকে আর মাছ দিয়ে রান্না করে না, যেহেতু আব্বু চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ রান্না করতেছে। আর আম্মু কিন্তু লাউটা প্রথমে একটু কষাই নিতেছে। আপনারা ভাববেন যে লাউ রান্না করতেছে, লাউ আবার এমন কালার কেমন সাদা সাদা হয়ে রয়েছে। লাউয়ে কিন্তু সাধারণত মশলাপাতি একটু কমই দেওয়া লাগে, কারণ বেশি মশলা দিলে লাউটা কিন্তু ভালো লাগে না। আর লাউ রান্না করার পর কিন্তু এখানে আম্মু একটু রোস্টও রান্না করতেছিল। যেহেতু শুক্রবার ছিল, একটু শুক্রবারে কিন্তু স্পেশালভাবেই আমরা পালন করি, একটু ভালো মন্দ খেয়ে থাকি। তার জন্য আম্মুকে বলতেছিলাম যেহেতু গরুর মাংস রান্না করছো, তার জন্য আমাদের একটু রোস্টও রান্না করে দাও। আর এই যে এখানে কিন্তু আম্মু খাসির মাংসও রান্না করতেছিল। আজকে সব কিছুই রান্না হবে, গরুর, খাসি, মুরগি, একদম বিয়েবাড়ির স্টাইলে আজকে খাবো দুপুরবেলা। আর আব্বু কিন্তু ওইখানেই ছিল, বলতেছে যে আজকে বিয়েবাড়ি রান্না হইতেছে আমাদের বাসায়। মানে সব কিছুই কিন্তু কম বেশি রান্না হয়েছে, সবজি থেকে শুরু করে সব। মানে আব্বুর জন্য রান্না করছে লাউ, তারপর শাক, ইলিশ মাছ, আর আমাদের জন্য মাংস আইটেমগুলো রান্না করছে। সবগুলোই কিন্তু আম্মু একটু একটু করে রান্না করতেছিল। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, একদমই গ্যাস যায় নাই। গ্যাস যেহেতু ছিল, আম্মু আস্তে আস্তেই শান্তি মতো রান্না করতে ছিল। আর এই যে এদিকে কিন্তু আম্মু মাংসটা নামানোর পর এখানে ইলিশ মাছটাও বসাই দিছে। আর এখানে খাসির মাংসটাও হয়ে গেছে, আম্মু জিরা টিরা দিয়ে নামায় ফেলতেছে। আর ভিডিও করতে করতে কিন্তু আমার একদম ক্ষুধা লেগে গেছিলো, মানে ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম। মানে আমার আম্মুর হাতের রান্না বরাবরই অনেক মজা হয়, অনেক ইয়াম্মি হয়। মানে কী আর বলবো, মায়ের হাতের প্রশংসা, মায়ের হাতের রান্নাগুলো কিন্তু আসলেই অনেক মজা হয়। আর আমি যখনই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি মানে আসি, তখনই কিন্তু আমার বাবা চেষ্টা করে আমার যা যা পছন্দ খাবার আমি পছন্দ করি সেগুলোই বাজার থেকে আনার। আর আম্মু কিন্তু সেগুলোই আমাকে রান্না করে দেয়। কারণ অনেক দিন পর পর শ্বশুরবাড়ি থেকে আসি, সবসময় বলে যে শ্বশুরবাড়ি থেকে অনেক দিন পর পর আসে, আমার মেয়ে কী খায় না খায়। মানে সবসময় এটা কিন্তু সব বাবা মারই মানে মুখের কথা, একই কথা বলে যে আমার মেয়ে কেমন থাকে, ভালো থাকে না খারাপ থাকে, মানে সবসময় বলে। আর এই যে রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আব্বু নামাজ পড়ে আসার পর কিন্তু আমি খেতে বসে পড়ছি। প্রথমে কিন্তু রোস্টটা দিয়ে আমি ট্রাই করছি, আর রোস্টটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমার আম্মুর হাতের রোস্টটা কিন্তু একদম বিয়েবাড়ির রোস্টের মতো হয়। আর রোস্টটা কিন্তু একদমই ঝাল হয় নাই, অনেক মজা হয়েছিল। বললাম তো বিয়েবাড়ির স্টাইলে হয়েছিল পুরা। এই যে আমি খাচ্ছি, আমি কিন্তু পুরোপুরি মানে অর্ধেক ভাত, বেশি অর্ধেকই পোলাও কিন্তু আমি রোস্ট দিয়েই খেয়ে ফেলছিলাম। আম্মু কিন্তু পরে পোলাও রান্না করছিল, পোলাওটা আর আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করি নাই। সব কিছুও কিন্তু তেমনভাবে শেয়ার করা হয় নাই, কারণ সব কিছু তো শেয়ার করা যায়ও না। আম্মু এক হাতে রান্না করতেছিল, আমি একটু ফাঁকে ফাঁকে গিয়ে ভিডিও করতেছিলাম। আর কি বলবো বলেন, খাবারগুলো এমনিতে অনেক ইয়াম্মি হয়েছে। আমি খাচ্ছি আর ভিডিও করতেছিলাম।
আর এদিকে আব্বু বলতেছে যে, "একটু স্বস্তিভাবে খায়া নাও আগে, তারপরে ভিডিও করো, না হয়তো খাবারের স্বাদ নাকি বুঝা যায় না।" আমি পরে আব্বুরে বলতেছিলাম, "আমি যেভাবেই খাই না কেন, আমার আম্মুর হাতের রান্না সবভাবেই আমার ভালো লাগে। আর যখন আমি শ্বশুরবাড়িতে চলে যাই, তখন কিন্তু এই খাবারগুলা, মায়ের হাতের খাবারগুলো আমি অনেক মিস করি। সাধারণত আমি মানে হঠাৎ করে যদি একটু অসুস্থ হয়ে যাই বা এমনিতেও মানে রান্না করতে ভালো লাগতেছিল না বা খেতে ভালো লাগতেছিল না, তখন কিন্তু আমার মায়ের হাতের খাবারগুলো অনেক মিস করি। তখন ভাবি একা, একা যে ইস! যদি আম্মু একটু খাওয়াই দিত বা আম্মুর হাতের রান্না খেতে পারতাম। এই বিষয়গুলো নিয়ে অনেক আমার মন খারাপ হয়। আর এই যে দেখতে, দেখতে কিন্তু আমি অর্ধেক ভাত খেয়ে ফেলছিলাম রোস্ট দিয়ে। পরে কিন্তু আম্মু জোর করে আমাকে একটা ইলিশ মাছ দিছিল। আমি বললাম যে, "না, রোস্টটা দিয়েই খাবো।" আম্মু বলতেছে যে, "না, একটা মাছ খাও।" আর এদিকে খাওয়া-দাওয়া করতে, করতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।